মুভির বিষয়ে আবারও যাচ্ছি। মুভির একটা গান এসেছে না যেখানে দুটো গান দুটো এসছে। গান হ্যাঁ 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 একটাতে আপনাকে দেখা গেছে খুবই বোল্ড, হ্যাঁ মায়া। নেশা। ও আমার গান ভাবছি শরতের জবার গানের কথা না না বলছেন। না আচ্ছা না আচ্ছা। আহ, আমার নেশা এসেছিল 2017। 17? হ্যাঁ বাবা। তবে নেশা এখনো কাটেনি, তাই বোধহয় মনেই হচ্ছে না হ্যাঁ যে যে এতটা সেদিনের আগে, কথা মনে সেদিনের হচ্ছে। কথা। হ্যাঁ, এবং খুব হুট করে এলো হুম এবং খুব বোল্ড একটা হুম কুসুম শিকদারকে দেখা গেল। হুম হুম অনেক আলোচনা হুম হুম সমালোচনা হুম ওই হুম জায়গাটা, ওই আজকেও যেরকম আসার পরে বলছিলেন যে আচ্ছা এটা কি ঠিক আছে, ঠিক হুম নেই, হুম কিন্তু হুম ওই বোল্ডনেসটা যখন হুম করলেন তখন হুম মাথায় আসলে কি চলছিল হঠাৎ করে এভাবে? না, আমি মানুষ হিসেবে তো বোল্ড, হুম হুম খুবই সাহসী, সাহসী একজন ব্যক্তিত্ব। হুম হুম আম, তখন ওটা নিয়ে আলোচনা বেশি হয়েছিল কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু তখন এই পরিমাণ ছিল না, হুম খুবই কম, ছিলই না বলতে গেলে। বঙ্গ থেকে নেশা রিলিজ হয়েছিল, হুম বঙ্গ তখন একদম নতুন ছিল। আহ, এবং নেশা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছিল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলতে? এটা এখনো পর্যন্ত আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যদি অনএয়ার দিতে চান, রিলিজ দিতে চান, দিতে পারবেন। আহ, সুতরাং আমি তো নেশা নিয়ে খুব হ্যাপি এবং আমার সারাউন্ডিংস যা ছিল সবাই হ্যাপি। আর এটা তো আমি পরে একটু রিসার্চ করে বের করেছিলাম নেশা নিয়ে যে একটু নেগেটিভ কথা হয়েছিল, সেগুলোও কিন্তু আমার খুব কাছের মানুষজনই করেছিল। বাট তাদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণেই, তাদের ওই মন্তব্যের কারণে নেশা যে সময়ের মধ্যে পপুলার হওয়ার কথা হয়তো আমি আশা করিনি, আমার প্রত্যাশা ছিল না, তার থেকে অনেক অল্প সময়ের মধ্যে নেশা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল। কিন্তু ওই যে দেন এগেইন হুম, নেগেটিভ মার্কেটিং হয়ে গেল না? ডাজন্ট ম্যাটার, মার্কেটিং হয়েছে, মিলিয়ন মার্কেটিং ভিউজ হয়েছে। হওয়াটাই হ্যাঁ ফ্যাক্ট। হ্যাঁ। আমি আরেকটু একটু যদি ক্লিয়ার হতাম যে ইন্টারন্যাশনালি রিলিজ বলতে কি বোঝায় মানে ইউটিউবটা? আমি বলতে চাচ্ছি যে আমি যদি অন্য কোনো দেশে অন্য কোনো প্ল্যাটফর্মে রিলিজ দিতে চাইতাম তাহলে সেই ক্রাইটেরিয়াগুলো নেশাতে আর কি মেনটেন করা। বাট আমি তো সবসময় দেশপ্রেমিক